যারা দুধ দিয়ে গোসল করছেন, অনেকে দল পরিত্যাগ করে, কেউ বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে, কেউ বা নিজের কোনো সম্পর্ক পরিবর্তন করার পরে দুধ দিয়ে গোসল করছেন। অনেকে মনে করছেন যে এইভাবে দুধ দিয়ে গোসল করলে পূর্বের অপরাধ থেকে বেঁচে আসা যাবে, পূর্বের অপরাধ মাফ পাওয়া যাবে, অথবা কল্যাণ আসবে, অকল্যাণ থেকে বাঁচা যাবে, আল্লাহ মাফ করুন। এক একজন এক এক নিয়তে দুধ দিয়ে গোসল করে থাকেন। দুধ দিয়ে গোসল করার যে নিয়তি হোক না কেন, কোনো নিয়ত বা কোনো মাধ্যম বা কোনো উদ্দেশ্যকেই আল্লাহ তাআলা কবুল তো করবেনই না, বরং এই যে দুধ দিয়ে গোসল করার যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ হারাম পদ্ধতি। দুধ দিয়ে গোসল করার এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। কারণ দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আপনি মূলত সম্পদ নষ্ট করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ আনি দাতিল মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। আর আপনি দুধ খাবার, এই খাবারটা আপনি নষ্ট করছেন। এরপরে আপনি দুধ অপচয় করছেন, আর অপচয়কার হচ্ছে শয়তানের ভাই, তাহলে সেখানেও আপনি গুনাহগার হচ্ছেন। এরপরে যারা মনে করছেন যে দুধ দিয়ে গোসল করার কারণে কল্যাণ আসবে, কল্যাণ থেকে বাঁচা যাবে, অথবা অপরাধ থেকে বাঁচা যাবে, এগুলো একটা ভুল চিন্তা, ভুল ধারণা, কুসংস্কার। এক কথায় বলতে গেলে এগুলো সবগুলি কুসংস্কারের অন্তর্ভুক্ত। আমাদের উচিত এই ধরনের কুসংস্কার থেকে বেঁচে আসা এবং এই হারাম পদ্ধতি থেকে বেঁচে থাকা। সোশ্যাল মিডিয়া এরকম আনকমন কিছু দেখলে আমরা অনেক মানুষকে দেখি, একজনের দেখা দেখি অনেকে ঝাঁপিয়ে পড়েন, এবং এই ধরনের ভিডিওগুলোর ভিউ বেশি হয়, শেয়ার বেশি হয়, অনেকে এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, যার কারণে ভিউ বেশি হয়। এই ভিউর আশায় অনেকে এ ধরনের কাজ করে থাকতে পারেন।